নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগতম। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। মর্মান্তিক রাজ্য পুলিশের মহানির্দেশকের আত্মহত্যা ঘিরে এখন উঠছে অবিরাম প্রশ্ন। তবে বাস্তবকে তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। মঙ্গলবার প্রয়াতের প্রতি পুলিশ সদর দপ্তর ও মহাকরণে শেষ শ্রদ্ধা নিবেদন করা হলো। গান স্যালিউট দিয়ে ডিজিপিকে সম্মান জানানো হলো এদিন। প্রথমে পুলিশ সদর দফতরে গান স্যালুট এবং পরবর্তীতে মহাকরণে প্রয়াত রাজ্য পুলিশের ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে ছিলেন অন্যান্য মন্ত্রীরাও। একই জায়গায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করলেন এদিন। ডিজিপির এইভাবে মৃত্যুটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউই। তার এই মৃত্যু অপূরণীয়। কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তাঁর জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন মিডিয়ার সামনে। অনুরাগ ধানকরের মতো আধিকারিক মেলা বহু কষ্টকর ব্যাপার বলেই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা পুলিশের যিনি ডিআইজি অনুরাগ ধানকরজি, আমরা সবাই জানি 1994 ত্রিপুরা ক্যাডারের উনি 1994-এর ব্যাচের, এবং ওনাকে আমি কদিন জবের থেকে ডিজি হিসাবে উনি জয়েন করেছেন। মানে ওনার উপর আমার পুরো ভরসা ছিল। যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা আছে, উনি যেহেতু আছেন, আমি নিশ্চিন্ত ছিলাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। একই আফসোস করলেন রাজ্যের রাজ্যপাল। অশ্রু জলে পুলিশের কর্মীরা বিদায় জানালেন প্রয়াত ডিজি সাহেবকে। এমন নজির ভারতে হয়তো নেই, যেখানে একটা রাজ্যের পুলিশ প্রধান খোদ তাঁর দপ্তরে আত্মহত্যা করেছেন। অনুরাগ ধানকরের এই হেন মৃত্যু অনেক প্রশ্ন রেখে গেল গোটা ত্রিপুরাবাসীর কাছে। বাকিটা হয়তো সময়ই বলে দেবে, কেননা বিষয়টা এখন তদন্তাধীন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে ডিজিপির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। সোমবার সকালে আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারে প্রাক্তন মহানির্দেশক অনুরাগ ধানকর, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন, তার মৃতদেহ তারই অফিস কক্ষে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। প্রশ্ন উঠছে, উচ্চ পদস্থ এমন একজন পুলিশ আধিকারিক, যিনি এমন কঠিন বহু পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যে তথ্য তুলে ধরা হয় তা মেনে নিলেও আত্মহত্যার মতো ঘটনা তিনি কেন ঘটালেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিরোধী দলনেতা। এগুলো খুব কাছ থেকে দেখা তাদের, এবং এগুলো সামলাবার মতো সে মানসিকতা যারা এই জাতীয় কাজে যুক্ত আছেন অন্যান্যদের থেকে তাদের বহুগুণ বেশি। যদি আত্মহত্যা যদি হয়ে থাকে, এখন তদন্ত বলবে, হয়েও থাকে, কোন পরিস্থিতি তাকে এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বিরোধী দলনেতা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানান, বিভিন্ন সময়ে ডিজিপির সাথে কথা বলার ক্ষেত্রে তিনি অনুভব করেন তিনি চাপের মধ্যে রয়েছেন। এই পুরো ঘটনার সঠিক তদন্ত নিয়েও সন্দিহান প্রকাশ করেন তিনি। ব্যক্তিগতভাবে তার সাথে আমার দু চারটা ঘটনায় কথাবার্তা বলতে হয়েছে, চিঠি দিতে হয়েছে। আমি অনুভব করতে পেরেছি উনি খুবই ব্যথিত, অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন। এই ঘটনা তারই রেশ কিনা, এই প্রশ্নটা এখন নানাভাবে ঘুরপাক খাচ্ছে। এই জন্যই বলবো যে এর যদি সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত করা উচিত। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান অবস্থান নিয়ে সমালোচনায় মুখর হলেন বিরোধী দলনেতা। দাবি তোলেন ডিজিপি অনুরাগ ধানকরের মৃত্যুর সুষ্ঠু তদন্তের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিজিপি অনুরাগ ধানকরের এই রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় গোটা প্রশাসন। একইভাবে হতচকিত গোটা রাজ্যের মানুষ। পুলিশ সদর দপ্তরে ডিজিপির নিথর দেহ উদ্ধার, সেটাও অফিসের ওয়াশরুম থেকে। এই নিয়ে হাজারো প্রশ্নের ঢেউ উঠেছে।
এই জায়গায় প্রশ্ন তুললেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রমিক দেব। তিনি বললেন, ডিজিপির মৃত্যুর অন্তর্ধান রহস্য উন্মোচন করার জন্য একজন অবসরপ্রাপ্ত চিফ জাস্টিসের তত্ত্বাবধান দরকার। এটা হাইকোর্টেরও হতে পারে, আবার সুপ্রিম কোর্টেরও হতে পারে। তবে এই চিফ জাস্টিস যাতে কোনোভাবেই রাজ্য সরকারের কোনো মামলার সঙ্গে জড়িত না থাকে। অবসরপ্রাপ্ত সেই চিফ জাস্টিসই পুরো ঘটনার জন্য টিম তৈরি করবেন। কে বা কারা কোন বিষয়ে তদন্ত করবে, তবেই বেরিয়ে আসবে আসল রহস্য। আমার আবেদন থাকবে কোনো রিটায়ার্ড চিফ জাস্টিসকে দিয়ে, নির্ভীক রিটায়ার্ড চিফ জাস্টিসকে দিয়ে এই তদন্তটা বা এই এনকোয়ারিটা করা দরকার। এবং হি শুড বি অ্যাসিস্টেড, সাচ রিটায়ার্ড জাজ শুড বি অ্যাসিস্টেড বাই পার্সনস অফ হিজ চয়েস। উনি চুজ করে নেবেন যে এই লোকেরা আমাকে এই তদন্তে সহায়তা করবে। এটা রিটায়ার্ড কোনো হাইকোর্ট জাজ হতে পারে, এটা রিটায়ার্ড কোনো সুপ্রিম কোর্ট জাজ হতে পারে, যেটা, তবে আবারও বলছি, এমন জাজ দিয়ে করানো উচিত যাদের নাকি এক্ষুনি রাজ্য সরকারের কোনো। খয়েরপুরের 14 দেবতা মন্দিরে মঙ্গলবার সন্ধ্যায় সম্পন্ন হলো ঐতিহ্যবাহী খার্চি পুজোর স্নান যাত্রা। এই স্নান যাত্রা দিয়ে শুরু হলো 7 দিনের মেলা ও পুজো। ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পুজোর সূচনা হলো খয়েরপুরের 14 দেবতা মন্দিরে স্নান যাত্রার মধ্য দিয়ে। ধর্মীয় আচার অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবতাদের পবিত্র স্নান করানো হলো মঙ্গলবার সন্ধ্যায়। এই স্নান যাত্রাকে কেন্দ্র করেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল 7 দিন ব্যাপী খার্চি পুজো ও মেলা। প্রতি বছরের মতো এবারও রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে 14 দেবতা মন্দির প্রাঙ্গণে। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 7 দিন ধরে চলবে পুজো, ধর্মীয় আচার এবং বর্ণাঢ্য মেলা। আজকে আগামীকাল থেকে মেলা শুরু হবে। তো আজকে পবিত্র স্নানযাত্রা এক্ষুনি শেষ হলো। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাসহ সারা রাজ্যের জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। পাশাপাশি আমি সবাইকে আহ্বান করব মেলাতে আসার জন্য এবং মায়ের আশীর্বাদ লাভ করার জন্য এবং মেলার আনন্দ উপভোগ করার জন্য। আমি চতুর্দশ দেবতার কাছে প্রার্থনা করব। প্রতি বছরই ব্যাপক ভিড় হয় এই খার্চি পূজায়। এবারও হয়তো এর ব্যতিক্রম হবে না। তবে চিন্তার কারণ একটাই, বৃষ্টির ভ্রুকুটি। দেখা যাক প্রকৃতি কি হালে থাকতে দেয় সকলকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে পঞ্চায়েত সচিব নাকি ছুটিতে, তাই সরকারি পরিষেবা বন্ধ, তালা বন্ধ অফিস। এটা কোন রাজ্যে বাস করছি আমরা? প্রশ্ন আমজনতার। তালাবন্দি সরকারি অফিস, পঞ্চায়েত সচিব নাকি ছুটিতে রয়েছেন, তাই সব কাজ শিখে উঠেছে। চিত্রটা লালছড়ি ব্লকের এক পঞ্চায়েত অফিসে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই পরিস্থিতির মুখোমুখি হলেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রছাত্রী। জানা গেল, লালছড়ি ব্লকের বিডিও ময়ূখ দত্ত মজুমদারের অনুমতি নিয়ে ছাত্রছাত্রীরা পঞ্চায়েত প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে ওই অফিসে যান। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পান পুরো পঞ্চায়েত অফিসে তালা ঝুলছে। वो तो हम लोग अभी मतलब मेरी तरफ से तो मैं क्या बोलूं, क्योंकि हम लोग तो दूसरा जगह से आए हैं। अभी यहाँ पर का लोकल भी नहीं है हम लोग कि ये जान पाए कि ये सब क्यों सब मतलब बंद ऑफिस क्यों है। क्योंकि हम लोग तो ऑफिस को उन लोगों का जीपी वो वीसी था, वो वीसी को विजिट करने के लिए आया था। हम लोगों को खुद देख के मतलब पता चला कि ऑफ है, क्योंकि हम लोग को भी पहले से पता नहीं होता है ना कि कौन सा। স্থানীয় সূত্রে জানা গেল, সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিব শিল্পী রানী কর ছুটিতে থাকায় অফিস বন্ধ। হায় রে সরকারি কর্মচারী, আপনি ছুটিতে তো পুরো অফিসেই বন্ধ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
বহুদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বকেয়া বিল দিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। এমনিতেই কম বেতন, তার উপর বকেয়া বিল জমে জমে পাহাড় হচ্ছে। সারা ত্রিপুরা জুড়ে একই অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু দপ্তর নির্বিকার। আর তাই শেষ পর্যন্ত নিজের ন্যায্য দাবিতে সরব হলো কৈলাসহর গৌরনগর ব্লক এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা। মঙ্গলবার গৌরনগর ব্লক এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিরা সিডিপিওর কাছে তাদের দাবি সনদ তুলে ধরে। বকেয়া বিল মিটিয়ে না দিলে 1 আগস্ট থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। জানা গেছে, কৈলাসহর গৌরনগর ব্লকের আওতায় থাকা সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা গত 5 মাস ধরে টিফিনের বিল এবং মোবাইল রিচার্জের টাকা পাচ্ছেন না। ফলে আগামী 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত বকেয়া টাকা না দেওয়া হলে 1 আগস্ট থেকে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমস্ত টিফিন বন্ধ রাখার হুঁশিয়ারি দিলেন তারা। ধরে টাকা পাচ্ছেন না, কিসের টাকা পাচ্ছেন না? আমরা যেমন এসএমপি বিলের আজকে আমরা 5 মাস যাবত আমরা এসএমপি বিলের টাকাটা পাচ্ছি না। তার জন্য আমরা সেন্টার চালাতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারপরে যেমন আমরা কন্টিসিটি বিলটাও আমরা 2023 থেকে অর্থবর্ষের 26 পর্যন্ত দড়ি ধরে মারো টান, বাকি সব হবে খান খান। আদতেই কি বিষয়টা এরকম? হয়তো এটাই ঠিক। অন্তত বর্তমানে খোয়াই আগরতলা জাতীয় সড়কের হাল দেখে এটা বলাই শ্রেয়। আদতে এটা কি রাস্তা নাকি কোনো খাঁটাল, সেটা বলা মুশকিল। খোয়াই আগরতলা জাতীয় সড়কের হাল বড়ই বেহাল। বৃষ্টির কারণে পাহাড় ভেঙে জাতীয় সড়কের অবস্থা একদমই বেগতিক হয়ে রয়েছে। মঙ্গলবার সকালে 2 ঘন্টা ধরে এই সড়কে আটকে ছিল বহু গাড়ি। এর ফলে ব্যাপক ভোগান্তির শিকার হলেন বহু অফিসে যাত্রী। এই রাস্তায় আটকে গেল মন্ত্রী টিঙ্কু রায়ের দামি গাড়িও। নিরাপত্তা রক্ষীরা জল কাদায় নেমে গাড়ি ঠেলে কোনো ক্রমে পার করলেন মন্ত্রীকে। জাতীয় সড়কের এহেন হালকে ঘিরে রীতিমতো বিরক্ত স্থানীয় জনগণ। কবে নাগাদ যে এর সুরাহা হবে তার আশাতেই রয়েছে জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।